আজ আমি আপনাদেরকে লেভেল ক্রসিং গেট অর্থাৎ রেলের গেট সম্বন্ধে পরিচয় করাবো। লেভেল ক্রসিং গেটে কিভাবে কার্য পরিচালনা হয়, কত রকমের গেট হয়, তার সাথে একটা রেলের গেট পারাপারের সময় আপনার কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ আপনার একটা ভুলের জন্য আপনাকে অনেক বড় মাশুল দিতে হতে পারে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগেই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন দেয়। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি, লেভেল ক্রসিং কাকে বলে। যে স্থানে একটি রাস্তা এবং রেলপথ একই পৃষ্ঠে একে অপরকে অতিক্রম করে তাকে লেভেল ক্রসিং বলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এবং রেলপথ একে অপরকে অতিক্রম করেছে, আর যখন এই লেভেল ক্রসিং এ রেল চলাচলের সুবিধার্থে ট্রাফিক জ্যামকে চলমান বাধা সৃষ্টি করা হয়, তখন সেই স্থানকে এলসি অর্থাৎ লেভেল ক্রসিং গেট বলে। বেসড অন ইন্টারলকিং এর হিসাবে লেভেল ক্রসিং দুই প্রকারের হয়ে থাকে, যেমন ইন্টারলক লেভেল ক্রসিং গেট আর নন ইন্টারলক লেভেল ক্রসিং গেট। প্রথমে আসি ইন্টারলক লেভেল ক্রসিং গেটের সম্বন্ধে। এই গেট সাধারণত ইয়ার্ড সেকশন অর্থাৎ স্টেশনের আশেপাশেই হয়ে থাকে, আর এই গেট বিজি গেট হয়ে থাকে। এই গেট নর্মালি রেলের অপারেটিং ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত হয়, তবে পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দ্বারাও পরিচালিত হয়। আর এই গেট সব সময় খোলা থাকে, তবে ট্রেন আসার সময় হলে স্টেশন মাস্টারের নির্দেশ অনুযায়ী খুলতে হয় ও বন্ধ করতে হয়। এবার আসি নন ইন্টারলক লেভেল ক্রসিং গেটের সম্বন্ধে। এই গেট সাধারণত ইয়ার্ড সেকশনের বাইরে হয়, আর এই গেট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত হয়। এই গেট সাধারণত ট্রাফিক ভিড় কম থাকে, তবে এই গেটে ট্রাফিক ভিড় কম থাকে, আর এই গেট প্রয়োজনে খুলতে হলে স্টেশন মাস্টারের পারমিশন নিয়ে প্রাইভেট নাম্বার চেঞ্জ করে তবেই খুলতে হয় ও বন্ধ করতে হয়। এবার আপনাদেরকে বলি, একটি লেভেল ক্রসিং গেট পার হবার সময় কি কি ভুল করা যাবে না। অনেক সময় দেখবেন গেট খুলতে দেরি হলে পাবলিক গেটের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা, গেটম্যানকে গালাগালি করা, গেটম্যানকে মারতে যাওয়া, জোর করে গেট খোলার চেষ্টা করা, এসব একদমই করা যাবে না। আপনি এরকম করলে রেলের সেকশনাল ধারা 160 ও 146 অনুযায়ী আপনার জেল ও জরিমানা দুটোই হতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেলের যে সেকশনাল ধারা 160-এ যে ধারাবোর্ডটি রয়েছে, এখানে আপনি এই ধরনের কার্য করলে আপনার জেল এবং জরিমানা দুটোই হতে পারে। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন যে রেলের ধারাবোর্ড 146 অনুযায়ী যদি আপনি কোনো রকমের মিসবিহেভ করে থাকেন রেলের গেটম্যানের সঙ্গে, তাহলে আপনার কি শাস্তি হতে পারে। আপনি ভাবছেন আপনাদের বা আপনাকে গেটম্যান একা কিছু করতে পারবে না, এই ধারণা মাথা থেকে ফেলে দিন, কারণ গেটম্যান যদি আপনার ও আপনার গাড়ির ফটো তুলে আরপিএফের কাছে কমপ্লেন করে দেয়, সেক্ষেত্রে আপনার জেল ও জরিমানা দুটোই হবে। তাছাড়া গেট খোলা হবে না বন্ধ থাকবে সেটা ট্রেনের পজিশন অনুযায়ী স্টেশন মাস্টারের কন্ট্রোল করে থাকে, তাই গেটম্যানের হাতে কোনো কন্ট্রোল থাকে না। তো চলুন এবার আসি একটা গেটে কি কি জিনিস বা ব্যবস্থা থাকে এবং কিভাবে কার্য পরিচালিত হয়। প্রথমেই আপনি যখন একটা রেল গেটে ঢুকে দেখতে পাবেন এরকম একটা টুলসের লিস্ট, অর্থাৎ কি কি জিনিস থাকে। সমস্তটা বলা যাবে না, কারণ বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা পজ করে দেখে নিন। তার মধ্যে কিছু বিশেষ জিনিস যেমন সিগন্যাল টর্চ, টেলিফোন, ট্রিটমেন্ট অফ ইলেকট্রিক শক বোর্ড ইত্যাদি। এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের বাক্সের মধ্যে একটা এমার্জেন্সি কি রয়েছে, যখন মোটর চালিত গেট এর কার্য ব্যাহত হলে তখন এটার সাহায্য নেওয়া হয়। এটা হলো গেটম্যানের কন্ট্রোল ইউনিট। এখান থেকে গেটম্যান
সুইচের মাধ্যমে গেটের বুম ওঠায় এবং গেটের বুমটাকে আবার নামিয়ে দেয়। এই যে দেখতে পাচ্ছেন এটা রেল গেটের হাইট গেজ, এর উচ্চতা 8 মিটার। তাই কোনো গাড়ির উচ্চতা যদি 8 মিটারের বেশি হয় তাহলে সেই গাড়ি রেল গেট দিয়ে পারাপার করতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিগন্যাল ও হুটার মাইক রয়েছে। যখন গেট বন্ধ থাকে তখন সিগন্যালটি লাল হয়ে থাকে, আর যখন খোলা থাকে গেটটি তখন গ্রিন হয়ে যায়। আর যখন দেখবেন গেট খোলা ও বন্ধ হয় তখন এই হুটার মাইকটা বাজানো হয়। তো আজ এই অবধি। আশা করি এই ভিডিওর মাধ্যমে রেল গেট সম্বন্ধে একটা আপনাদেরকে ধারণা দিতে পারলাম। আর এই ধরনের ভিডিও এবং আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই এখনই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।